তো হে গাইস, ফার্স্ট আপ দিস ইজ আকাশ, আর আমি তোমাদের ভাই চলে এসেছি নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা হবে খুব ইন্টারেস্টিং একটা জিনিসের উপর। সেটা হলো কি, আমি নতুন কিনেছি একটা ক্যামেরা। সেই ক্যামেরাটা আমাকে লাগাতে হবে হচ্ছে ওই হেলমেটটায়। তো কী করে আমি লাগাবো সেটা তোমাদের আজকে আমি সবটা ডিটেলস দেখাবো। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে, নাহলে কিন্তু তোমরা কিচ্ছু জানতে পারবে না কী করে কী লাগালাম না লাগালাম। তো চলো শুরু করা যাক বেশি দেরি না করে। আজকে আমরা করব হচ্ছে হেলমেটে গোপ্রো মাউন্ট। তো এই জায়গা করে মাউন্ট করব। তো তার জন্য দরকার পড়বে আমাদের প্রথমেই এমসিল। তোমরা এমসিলটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবে। আমি এই মালটা নিয়েছি, এর দাম 30 টাকা। 10 টাকার মালটা লাগে লাগে তো এটা অনেকটা বেশি হয়েছে, আমরা মাঝখান দিয়ে কেটে নেবো হাফ হাফ করে। দিয়ে লাগাবো। এই দুখানাকে ভালো করে মিক্স করতে হয়। হ্যাঁ, মিক্স করে যদি এখানে লাগানো হয় পুরো একদম সিমেন্টের মতো শক্ত হয়ে যায়। তো চলো মিক্স করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা মেখে নিয়েছি ভালোভাবে দুখানা একসাথে মিশিয়ে। তো এতটা লাগবে না, তো আমরা এখান থেকে হাফ করে নেবো এটাকে, যেটুকু লাগে পরিমাণ মতো। আমি এটাকে কোনোদিন এইসব করিনি, তো আমি কোনো আইডিয়া নেই আমার যে কীরকম কী লাগতে পারে। তো একটা লাগাচ্ছি মাপ মতো করে লাগাবো। এগুলো আমার 3M টেপ দেওয়া মাউন্ট। ভাই আঙুল ফাঙুল চিটে যাচ্ছে একদম। রাখা হয়েছে পুরো যাতাভাবে যাতাভাবে বেঁকেছে এটা। এই যে হেলমেটে যেগুলো লেগে যাচ্ছে এগুলো তোমাদের আমি বলবো ভালো বুদ্ধি একটা, সেটা হচ্ছে ভেজা কাপড় নেবে। ভেজা কাপড় দিয়ে তোমরা ইজিলি, ভাইদের একটা অবস্থা যাতা আমার। প্রচুর চাপ, মানে ভিডিওতে ইউটিউবে দেখেছি এতদিন, দেখে মনে হচ্ছে কত ইজি, কিন্তু আমার খুব বাজে অবস্থা হচ্ছে এখন ওই এমসিল লাগাতে গিয়ে। মনে হচ্ছে না। তো তুই ভরসা বাবা, তুই আমার ক্যামেরা বাঁচাস, ফেলে ফেলে দিস না। এটা কিন্তু আগের থেকে অনেক বেশি হার্ড হয়ে গেছে, এটা আমি বুঝতে পারছি। তো এটাকে অ্যাপ্লাই করে বেশি দেরি করলে হবে না। আমি এটাকে ছাদের মধ্যে ফেলে দিয়ে চলে আসবো, রোদে শুকিয়ে যাবে, বিকেলে গিয়ে নিয়ে আসবো। আশা করি ততক্ষণে এটা একদম হয়ে যাবে শক্ত। কিন্তু আমার তো হাতের কাজ মোটেই ভালো না, এরকম একটা হয়েছে। Many months later. তো আমি লাগিয়ে নিলাম হচ্ছে এমসিল। দেখতে পাচ্ছ তোমরা খুব ভালোভাবে লেগে গেছে। এবার এটাকে শুকাতে যেতে হবে। শুকালেই এটা একদম পুরো একদম ইট পাথর একদম, মানে আর বাকিটা রয়েছে, বাকিটা এখানে রয়েছে। এটা গোল মতো আমি বানিয়েছি, এটাকে শুকাবো আমি। দিয়ে একজনের মাথায় ছুঁড়ে মারতে হবে, তার জন্য রেখে দিয়েছি এটা। তো এটাকে আমরা এখন ছাদে দিয়ে আসি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শুকিয়ে যাওয়ার পরে। বাই। আমি লাগিয়ে নিয়েছি হচ্ছে এই যে এমসিলটা, তোমাদের সকালেই দেখিয়েছি যে এমসিল লাগিয়েছি এবং শুকানো হয়ে গেছে। সকালে আমি প্রায় 2 ঘন্টার মতো রোদে দিয়েছিলাম, রোদে দেওয়ার পর প্রায় এটা পুরো একদম সিমেন্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা একদম সিমেন্টের মতো শক্ত হয়ে গেছে এমসিলটা, এবং খুব সুন্দর ফিট হয়েছে। আমি যদি চাই একে টেনে বের করতে, তাও বেরোবে না, একদম শক্ত হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তোমরা একদম ভালো করে শক্ত হয়ে লেগে গেছে। তো এবার আমরা, এই হলো যে হুক অবশ্যই দরকার যদি তোমরা গোপ্রো লাগাতে চাও, তো যে হুক অবশ্যই লাগবে। যে হুক লেগে গেছে, এবং এই হচ্ছে উলান যে কেস, এটা এখানে থাকবে।
উলানজি কেস। সবার প্রথমে আমাদের মাইকটাকে, এত বড় মাইক, এটাকে ক্যামেরা হেলমেটের মধ্যে নিজে লাগাতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে এটাই সব থেকে বড় মুশকিলের ব্যাপার, কারণ এত বড় তার এটাকে পুরোপুরি হেলমেটের ভেতরে গোল করে লাগাতে হবে। তো এই হেলমেটটার একটা ভালো জিনিস হচ্ছে এই যে প্যাডিংগুলো রয়েছে ভেতরে, প্যাডিংগুলো কিন্তু তুমি রিমুভ করতে পারবে। তো চলো রিমুভ করে নিই। তো তোমাদের আমি এবার আস্তে আস্তে দেখাই কী করে কী করতে হবে। তার জন্য আমি ইউজ করবো এটা লাগানোর জন্য টেপ। টেপ দিয়ে আশা করি হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। তো চলো আমি লাগিয়ে নিই, লাগানোর পর তোমাদের আমি পুরো ডিটেলসটা দিচ্ছি ভালো মতো, যে কী করে কী লাগালাম এবং ভেতরটা সবটা আমি তোমাদের দেখাবো। আমার লাগানো হয়ে গেছে, একদম ফিট, খুব সুন্দর লাগানো হয়ে গেছে। মাইক সেটআপ করা একদম রেডি, খুব সুন্দর হয়েছে। আর হেলমেটটা আমি পরেও দেখলাম, পরে একদমই বোঝা যাচ্ছে না যে ভেতরে এতগুলো মাইক আছে, মানে সরি এতগুলো তার রয়েছে ভেতর দিকে। তো তোমাদের দেখেই চলো আমি কী করে লাগিয়েছি। এই দেখো, তো ভেতরে একদম আমি যত তার, তো ভেতরে পুরো তারগুলোকে আমি একদম ভালো করে রেখে দিয়েছি। এটা স্পঞ্জ, এই স্পঞ্জটার জন্য আমার অনেক হেল্প হচ্ছে। এটা হেলমেটের সঙ্গেই হেলমেটের কোম্পানি দিয়েছে, তো খুব ভালো। একটু বোঝা যাচ্ছে না যে এতগুলো তার ভেতরে রয়েছে। One eternity later. তো আমার সেট আপ হয়ে গেছে একদম রেডি। তো দেখো আমার সেট আপ, এই যে আমার রেডি হয়ে গেছে। এটা মাইকের তার, আর মাইকটা আমি প্লাগ করেছি হচ্ছে এইখানে। এটা হচ্ছে উইন মাপ, এটা দিলে তোমার ভয়েস ক্লিয়ার আসবে, লাগিয়ে দিই এখানে। তো এই হলো আমার পুরো সেট আপ ব্লগিংয়ের জন্য। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। প্রথম চেষ্টা করলাম আমি, এর আগে কোনো দিন আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি। তো আমার এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল, আমি মাউন্ট করে নিয়েছি ফাইনালি। তো এরপরে নতুন নতুন অনেক ভিডিও আসবে, তো তোমরা পাশে থাকবে, সাথে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। এবং আমার অবস্থা খুব বাজে এখন, কারণ আমি ফ্যান চালাইনি, ফ্যান অফ করে শ্যুট করছি ভয়েসটা ভালো আসার জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, খারাপ লাগলেও অবশ্যই লাইক করে দিও। তোমাদের ভাইয়ের চ্যানেল, অবশ্যই তোমাদের ভাই ভিডিও বানাচ্ছে এত কষ্ট করে গরমের মধ্যে ঘেমে। ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাও তোমরা ক্লিক করে দেবে, যাতে ফিউচারে আসা মোটর ব্লগগুলো তোমরা সবার আগে দেখতে পাও। তো এই অবধি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আবার। তো শেষ করছি এখানে, সাথে থেকো, ভালো থেকো, বাই বাই। দেখা হচ্ছে তোমার সাথে পরের মোটর ব্লগে। গুড নাইট।